আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই ধরনের ফটো কার্ড আপনারা কিভাবে বানাবেন শুধুমাত্র পিকচার ল্যাবের মাধ্যমে। পিকচার ল্যাবে প্রবেশ করে ইমেজ সাইজটা সিলেক্ট করে নিব। ব্যাকগ্রাউন্ডের জন্য একটি শেপ নিয়ে নিলাম। তো আমাদের দুইটা শেপ নিতে হবে, প্রথমটা সাদা কালার থাকবে আর নিচেরটা রেড কালার থাকবে। তো আমি শেপগুলো বসিয়ে নিচ্ছি মাঝ বরাবর, আর ফাইলগুলো লক করে নিচ্ছি যাতে নড়াচড়া না করে। এই শেপটির নিচে বসিয়ে রেড কালার করে দেব। আরও আকর্ষণীয় এবং রিয়েলিস্টিক বানানোর জন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আরেকটি বিষয় সেটি হলো যে আমি এই ফটো কার্ডটি তৈরি করতেছি আমার বন্ধুদের জন্য, অথবা বন্ধুদেরকে নিয়ে এমন একটি ফটো কার্ড তৈরি করতেছি, এজন্য এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া। তো চাইলে আপনারা নাও দিতে পারেন। তো বন্ধুরা, আমি ভিডিওতে একেবারে নতুন, তো ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আমার ব্যাকগ্রাউন্ড একেবারে তৈরি, এখন শুধু আমার ছবি এবং ক্যাপশন লাগাবো। তো গাইস, আপনি যে ছবিটা এখানে নিয়ে আসতে চান অথবা আপনার যে ছবিটি দিয়ে আপনার এই আকর্ষণীয় ফটো কার্ড বানাইতে চান, আপনার ওই আকর্ষণীয় ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। তো গাইস, আমি অবশ্যই রিমুভ করে রেখেছি, ওই ছবিটা আমি এখন নিয়ে আসতেছি। তো গাইস, আমার মতো করে আপনার ছবি এভাবে কাস্টমাইজ করে নেবেন। তো গাইস, আমার ছবি সেট করা হয়ে গেছে, এখন ক্যাপশন লেখার পালা। ক্যাপশন লেখার জন্য উপরে প্লাস আইকনে চাপ দিয়ে ক্যাপশনটা লিখে নিব। তো গাইস, এখন আমার ক্যাপশন লেখা শেষ, এখন শুধু ফন্টটা চেঞ্জ করে নিব। ফন্ট চেঞ্জ করার জন্য চলে আসতে হবে ফন্ট অপশনে, এখান থেকে আমার একটা পছন্দের ফন্ট সেটা সিলেক্ট করে দিব। তো গাইস, আরেকটা বিষয়, আমি যে পিকচার ল্যাবটি ব্যবহার করতেছি, আমার পিকচার ল্যাবটি হচ্ছে প্রিমিয়াম, যার কারণে আমার ফন্ট এবং অন্যান্য ফিচারগুলো খুব সহজেই পেয়ে যাই। আমার পিকচার ল্যাবে আগে থেকে ফন্টগুলো ছিল। তো গাইস, আপনাদের যদি ফন্টগুলো না থেকে থাকে অবশ্যই গুগল থেকে সার্চ করে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমার এখন ফন্ট চেঞ্জ করা শেষ, এখন কালার গ্রেডিং করার পালা। তো কালার গ্রেডিং করার জন্য চলে আসতে হবে কালার অপশনে, সেখান থেকে কালারগুলো সিলেক্ট করে নিব। তো গাইস, আমি দেখতেছিলাম আমার আগেরটা কীরকম কালার করেছি, ওরকম সেম টু সেম কালার করার জন্য চেষ্টা করতেছি। তো আমি একটু দেখে নিলাম। তো গাইস, আপনারাও দেখতে থাকেন, সেম টু সেম এরকমভাবেই কাজগুলো করে নেবেন খুব সহজেই। তো গাইস, উপরে একটি ক্যাপশনের পিএনজি অ্যাড করতে হবে, আপনারাও এরকম পিএনজি অ্যাড করে নেবেন। তো গাইস, এখানে যে পিএনজি এবং লেখাগুলো অ্যাড করতেছি এগুলো গুগলে অনেকগুলো আছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন অথবা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এগুলো আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে লেখকের নাম লিখে দেবেন, অর্থাৎ আপনার নাম লিখে দেবেন, আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।